আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আন্তর্জাতিক খবর দিয়ে আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে বর্তমান বিশ্বে একটা চাপা উত্তেজনা চলছে। সমগ্র বিশ্ব একটা টালমাটাল অবস্থায়। এমত অবস্থায় বিশ্ব কোন দিকে যাবে, কোন মুহূর্তে কি ঘটতে পারে, এটা আসলে বলা এবং বোঝা মুশকিল। ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা স্নায়ু যুদ্ধ পর্যায়ে এখন পর্যন্ত আছে, এই যে যুদ্ধটা চলছে, এটা কি হতে পারে? যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, ইরান তার হামলা করতে, প্রতি উত্তরে যে হামলা করতে, এটা মাত্র কয়েক সেকেন্ড নেবে, একটা মিনিটও নেবে না হামলা করতে। এবং ইরানের একটা সিদ্ধান্তে সমগ্র বিশ্ব অর্থনীতি কোলাপস করতে পারে, সমগ্র বিশ্ব থেমে যেতে পারে। জানেন সেটা কি? যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাদের নিয়ন্ত্রণে আছে, সেটা যদি বন্ধ করে দেয়, সমগ্র বিশ্বের অর্থনৈতিক কোলাপস করবে, পড়ে যাবে। এটাতে কোনো সন্দেহ নেই। বিশ্বের ৮০% তেল যেটা এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়, হাজার হাজার কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে চলে যায়। তাহলে এই প্রণালীর গুরুত্ব বিশ্বের কাছে কতটা জোরালো। যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা শুনে ইরানের উপর হামলা চালায়, ইরান তার হামলা চালাতে কয়েক সেকেন্ড টাইম নেবে। এবং তারা অলরেডি বলে দিয়েছে তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে। এখন এই বিশ্ব শান্ত করার একটাই উপায়, সেটা হলো এই যে যুদ্ধ যে খেলাটা চলছে, এটাকে বন্ধ করা। এখানে হয়তো কয়েকটা দিন চলতে পারবে পুরো বিশ্ব, কিন্তু এক সপ্তাহ পরে কি করবে? তেলের দাম হবে আকাশ ছোঁয়া। জ্বালানি তেল ছাড়া তো আপনি চলতেই পারবেন না, আপনার অর্থনৈতিক চাকা ঘোরাইতেই পারবেন না। সমস্ত কলকারখানা, মেশিন অফ হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, শেয়ার বাজারে ধস নামবে, গাড়ির চাকা ঘুরবে না। বুঝতে পারেন যে অর্থনীতিটা কোথায় যেয়ে দাঁড়াবে। করোনা মহামারী বিশ্ব দেখেছে, তার ধকল কেটে উঠতে এখনো পারে নাই বিশ্ব, যে অর্থনৈতিক চাপ গেছে। এই চাপের পরে যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বেঁধে যায়, তাহলে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। বহু লোক মারা যাবে, বহু লোক বেকার হবে, অর্থনীতি একেবারে শুয়ে পড়বে। এবং অনেক ছোট ছোট অর্থনীতির দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, অনেক মানুষ মারা যাবে এই ধকলকে কাটিয়ে উঠতে। সেক্ষেত্রে বিশ্ব মোড়ল রাষ্ট্র যারা আছে, তাদেরকে উচিত এই যুদ্ধ যাতে আর আগিয়ে না যায়, এই যুদ্ধ যেখানে আছে এখানেই থেমে যাক, কোন আধিপত্য বিস্তার করা না হয়। এটা আসলে এর সমগ্র চাপটা সাধারণ মানুষের উপরে যে পড়বে। হরমুজ প্রণালী ছাড়া বিশ্ব জ্বালানি তেল কল্পনাই করতে পারবে না, ভাবতেই পারবে না। তাহলে জ্বালানি তেল যদি না থাকে, তাহলে সমগ্র বিশ্বের কি হবে এটা বুঝতে পারছেন? আর বাংলাদেশের মতো জায়গায় তো আপনি বুঝতেই পারছেন যে তেলের দাম কি হবে। এক লাফে কত টাকা ব্যারেল প্রতি বেড়ে যাবে, আপনারা কল্পনাই করতে পারবেন না। ভাড়া কত বেড়ে যাবে কল্পনাই করতে পারবেন না। আর বাংলাদেশে যেটা একবার বেড়ে যায়, ওটা আর নামে না। ওটা ব্যারেল প্রতি দাম কমে গেলেও আর নামে না, ওটা ওই জায়গায় থাকে। কারণ এখানে বিভিন্ন বড় ভাইরা আছে, তো ওরা ওইভাবে রাখে, ওদের পকেটে কিছু টাকা যাবে, ওইভাবে রাখে। তাহলে আমাদের উচিত, আমাদের সবার উচিত যে এই শান্তিটা বজায় থাকুক। এর জন্য আমরা সকলেই যুদ্ধকে না বলি, কোনো প্রকার যুদ্ধ, কোনো প্রকার হামলা, এটা থেকে আমরা একদম বিরত থেকে এবং না বলি যে যুদ্ধ চায় না, পুরো বিশ্ব যুদ্ধ চায় না।
তো ভালো থাকবেন দর্শক। আমি আমার চ্যানেলে আন্তর্জাতিক সংবাদ মাঝে মাঝে দিব। আমার চ্যানেলে চেষ্টা করব আমি আন্তর্জাতিক সংবাদগুলো দেওয়ার জন্য। দর্শক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।